আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খুলনা ও যশোরে বিএনপি নির্বাচনী জনসভায় বিপুল উপস্থিতি, বক্তব্য দেবেন তারেক রহমান। দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। মহেশখালীতে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিয়েছেন জামায়াত আমির। কক্সবাজার ও চট্টগ্রামে আজ আরও 4টি সমাবেশ। নদী ভাঙন আর তাঁত শিল্পের সমস্যার সমাধান চান সিরাজগঞ্জ 5 আসনের ভোটাররা। নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এলাকায় এলাকায় শান্তি কমিটি হচ্ছে, ইসিতে বিএনপির অভিযোগ নেতৃত্ব নয়, নারী অধিকার প্রতিষ্ঠাই জরুরি বললেন জামাত নেত্রী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার পর যাবেন যশোরে, সেখানে স্থানীয় বিরামপুর স্কুল মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে যশোর ছাড়া পার্শ্ববর্তী 7 জেলার বিএনপি নেতাকর্মীরাও যোগ দিবেন। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক। তারেক রহমানের সফর ঘিরে সবার মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা। বৃহত্তর খুলনা জেলার 14 জন বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। প্রায় 2 দশক পর যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া এই 7 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। জনসভায় যোগ দিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্কুল মাঠে এসে হাজির হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আমাদের মিল কারখানা এগুলো সব বন্ধ অচলে আছে। তিনি আশা করি তিনি আমাদের প্রতিশ্রুতি দেবেন এই অঞ্চলের মিল কারখানা যাতে আমরা চালু করতে পারি। আমাদের বেড়িবাঁধগুলো মজবুতির দরকার, রোডঘাটও মজবুতির দরকার, স্কুল কলেজ হাসপাতাল এগুলো সংস্কার করার দরকার। এই 22 বছর পর তারেক রহমান সাহেব এই খুলনার মাটিতে পা রাখছেন দেখে যে মানুষ যে ঈদের যে আনন্দ তার থেকেও বেশি আনন্দিত। জামায়াত ইসলামী দেশকে পিছিয়ে দিতে চায়, দেশটাকে তারা আফগানিস্তান বানাতে চায়। ঠাকুরগাঁয়ে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনের ধোলারহাট বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, জামায়াতের আমির নারীদের নিয়ে যদি কোনো কটূক্তি করে থাকেন তবে সেটা অবশ্যই অন্যায়। নারীরা তা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী পুরুষ সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে। এছাড়া মহাসচিব বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, খাবে কি? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? বাটপাড়ি, পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? হবে নাকি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। সময় আর বেশি নেই, তাই প্রচার প্রচারণায়ও দম ফেলার সময় নেই। দিনভর নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। শহর থেকে গ্রাম সবখানে চলছে জনসভা, মিছিল আর প্রচার সামগ্রী বিতরণ। এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তারা। ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও। কোথাও কোথাও পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করছেন প্রার্থীরা। ভোটাররাও করছেন নানা হিসাব নিকাশ। তাদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নদী ভাঙন রোধ করাটা হলো প্রথম কাজ। তাছাড়া অন্যান্য যেসব সমস্যা আছে সেসব সমস্যা তো নিশ্চয়ই আমরা সমাধান করার চেষ্টা করব। ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, আমার পক্ষে বিপুল সারা পাচ্ছি। এবারে ধানের শীষের পক্ষে আমার লালমিয়ার 2 আসনে একটি ব্যালট বিপ্লব হবে ইনশাআল্লাহ। কৃষকদেরকে উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বাজার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবো এবং নারীদের কর্মবান্ধব কর্মসংস্থান আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ 5 আসনে লড়ছেন বিভিন্ন দল ও জোটের 6 প্রার্থী। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা কোন দলের প্রার্থীকে বিজয়ী করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বৃহত্তর চরাঞ্চলে ভোট কেন্দ্র নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার। তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি আর ভাঙন কবলিত চৌহালি উপজেলা নিয়ে সিরাজগঞ্জ 5 এই আসনে বিভিন্ন দল ও জোটের 6 প্রার্থী থাকলেও ভোটের লড়াই চলছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই। আগামী 12 ফেব্রুয়ারি কার হাতে যাবে আসনটি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2
উপজেলার মোট ভোটারের অর্ধেকের বেশি বসবাস করে চরাঞ্চলে। প্রতিনিয়ত তাদের লড়াই নদী ভাঙনের সাথে। একদিকে যমুনার ভাঙন, অন্যদিকে তাঁত শিল্পের বিভিন্ন সমস্যায় অনিশ্চয়তায় কাটছে হাজারো পরিবারের দিন। ভোটাররা বলছেন এই সমস্যার সমাধান করবে যে প্রার্থী, তাকেই নির্বাচিত করবেন তারা। নদী ভাঙন কবলিত এলাকা, সেই ক্ষেত্রে চৌহালি থেকে আমাদের যারা চৌহালির ভোটাররা আছে বা চৌহালি বাসিন্দারা যারা আছে তারা আসলে সব দিক থেকেই বঞ্চিত। ভালো প্রার্থীকে বিদায় করব, যাতে আমরা সবসময় তাদের কাছে পাই, ভালো লোকের পাশে পাই। আমার প্রথম ভোটটা আমি এমন ব্যক্তিকে দিতে চাই যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে এবং বেলকুচি শিক্ষার মান, বেকারত্ব দূরীকরণ এবং আমাদের চৌহালিতে নদী ভাঙন যেন রক্ষা পায়। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সকলের দ্বারে দ্বারে ঘুরে এই প্রতিষ্ঠানের অবস্থাটা দেখবে স্বচক্ষে। বিএনপি প্রার্থী বলছেন নির্বাচিত হলে নদী ভাঙন ঠেকাতে যত দ্রুত সম্ভব টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। এছাড়া তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতেও বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। চোখ এবং মুখ দেখলেই মানুষের সমর্থনটা বোঝা যায়। সেই বিভিন্ন আসনে 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয় এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন একটি রাজনৈতিক দল এমনভাবে আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে, অথচ ইসি ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। টানা 2 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান একটি দল আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। নির্বাচন ঘিরে তারা শান্তি কমিটি গঠন করছে দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন এই নামটিই আপত্তিকর। এমন কর্মকাণ্ড বন্ধে ইসিকে আহ্বান জানিয়েছে বিএনপি। একই সাথে ভোটের 2 দিন আগে নির্বাচনী এলাকা থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কবরে 4টা প্রশ্ন করা হবে। এখন ওনারা বলতেছেন যে 4র্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিচ্ছ কিনা। মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। আমরা মনে করি এটা আরপিওর স্পষ্ট লঙ্ঘন। ফ্যাক্ট চেক করে দেখা গেছে এগুলো এআই না, এগুলো সঠিক। বিএনসিসিকে নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন ভোটের দায়িত্বে কেবল আইন শৃঙ্খলা বাহিনীকেই রাখা উচিত। একই সাথে স্থানীয় পর্যায়ে 55,000-এর বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে উদ্বেগ জানান তিনি। তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই কোনো আসনেই